চলো অনেকদিন পরে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। যেই দিন আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না ওই দিন জাস্ট সিম্পল একটা নাস্তা তৈরি করি, যেমন ফাঁকিবাজি নাস্তা, ব্রেড বা বিস্কিট আর চা খেয়েই সেরে ফেলি সকালের নাস্তাটা। আজকেও তাই করলাম। তারপর 11টা-12টার দিকে দেখলাম আমাদের বাসার সামনে আনারস বিক্রি করছে, ওখান থেকে আপনাদের ভাইয়া 2টা আনারস কিনে আনলো। তারপর আমি মাখা করে সবাই মিলে খেলাম। আনারস মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর বাবুকে গোসল করিয়ে দিয়ে আমিও শাওয়ারটা সেরে ফেললাম, ছাদে চলে আসলাম কাপড়গুলো তারে মেলে দেওয়ার জন্য। আমার আর বাবুর অনেকগুলো কাপড় হয়েছিল ছাদে, অনেকগুলো কাপড় একসঙ্গে দিতে একটু সময় লাগে। তারপর দুপুরে খাওয়াটা খেয়ে নিলাম। আজকে দুপুরে ছিল বরবটি ভাজা, মাছের ডিম দিয়ে আলু ভাজি আর একটা ডাল। এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, টাটা। চলো অনেকদিন পরে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। যেই দিন আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না ওই দিন জাস্ট সিম্পল একটা নাস্তা তৈরি করি, যেমন ফাঁকিবাজি নাস্তা, ব্রেড বা বিস্কিট আর চা খেয়েই সেরে ফেলি সকালের নাস্তাটা। আজকেও তাই করলাম। তারপর 11টা-12টার দিকে দেখলাম আমাদের বাসার সামনে আনারস বিক্রি করছে, ওখান থেকে আপনাদের ভাইয়া 2টা আনারস কিনে আনলো। তারপর আমি মাখা করে সবাই মিলে খেলাম। আনারস মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর বাবুকে গোসল করিয়ে দিয়ে আমিও শাওয়ারটা সেরে ফেললাম, ছাদে চলে আসলাম কাপড়গুলো তারে মেলে দেওয়ার জন্য। আমার আর বাবুর অনেকগুলো কাপড় হয়েছিল ছাদে, অনেকগুলো কাপড় একসঙ্গে দিতে একটু সময় লাগে। তারপর দুপুরে খাওয়াটা খেয়ে নিলাম। আজকে দুপুরে ছিল বরবটি ভাজা, মাছের ডিম দিয়ে আলু ভাজি আর একটা ডাল। এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, টাটা।